মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বনাম জাগতিক শিক্ষা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে কী লাভ আর জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে কী লাভ, সেই তুলনা কম্পেয়ার আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। কয় ধরনের? 3 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে আলিয়া, আরেকটি হচ্ছে কওমিয়া, আরেকটি হচ্ছে কলেজ ইউনিভার্সিটি। আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন আপনি আপনার সন্তানকে কোন কাজে, কোন প্রতিষ্ঠানে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। সম্মানিত হাজরিন, আমরা মনে করি আমার সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করি তাহলে কি খাবে না খাবে, এই টেনশনে আমরা অনেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে চাই না। অথচ দিন শেষে আমরা দেখতে পাই ওই মাদ্রাসার পড়ুয়া ছাত্রটা, ওই আলেমটাই আপনি যখন বার্ধক্য উপনীত হয়ে যান তখন ওই আলেম, ওই মাদ্রাসা পড়ুয়া সন্তানটাই আপনাকে সেবা শুশ্রূষা করে। কথা ঠিক কিনা? আপনাকে ওই সন্তান, ওই আলেম কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা ঠিক কিনা? অপরপক্ষে আমরা দেখেছি যারা ওসি, ডিসি, এসপি, বিসিএস ক্যাডার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বড় বড় ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, বাংলাদেশে অসংখ্য নজির আছে। তারা এত বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও দেখা গেছে তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনারা কখনো কোনো নজির দেখাতে পারবেন না মাদ্রাসা পড়ুয়া সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করেছে। সম্মানিত ভাইরা, আমরা সন্তানের কাছ থেকে যখন আব্বু আব্বু যখন ডাক শুনি তখন পিতা তার কলিজাকে ঠান্ডা করে, আর সন্তান যখন তার মাকে যখন আম্মু আম্মু বলে তখন মা তার কলিজাকে ঠান্ডা করে। কিন্তু ও ফতেপুরবাসীর ভাই এবং বোনেরা, আপনি আপনার সন্তানের কাছ থেকে আব্বু আব্বু বলাটা শোনা পছন্দ করেন, আপনি আব্বু আম্মু শুনে আপনার কলিজাকে ঠান্ডা করেন। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যদি গড়ে না তোলেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই সন্তান আপনাকে পিষ্ট করে, আপনাকে পিছে লাথি মেরে তারা জাহান্নামে যাবে। তারা একাকে জাহান্নামে যাবে না। এটা কি কার কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা হাজাবের 67 নম্বর আয়াতে ইরশাদ করেন, কিয়ামতের দিন অনেক সন্তান তার মা বাবার গাড়ে চাপ দিয়ে জাহান্নামে যাবে। ওই সন্তান একাকী জাহান্নামে যাবে না, তার মা বাবার গাড়ির মধ্যে দাঁড়িয়ে তাকে পিষ্ট করে ওই সন্তান জাহান্নামে যাবে। সন্তান বলবে, আমি যখন ভাত খাই নাই আমার বাবা আমাকে গালমন্দ করেছে, আমি যখন ভালো রেজাল্ট করিনি আমাকে গালমন্দ করেছে, বকাবকি করেছে, কিন্তু আমি যে কোরআন পারি না, আমি যে নামাজ পড়ি নাই, আমি যে রোজা রাখি নাই, কখনো আমার মা বাবা আমাকে গালি দেয় নাই, আমাকে কখনো বকাবকি করে নাই। ও আল্লাহ, আজকে যেহেতু তুমি আমাকে জাহান্নামী করেছো,
আমি একাকি জাহান্নামে যাব না। আজকে যদি জাহান্নামে যেতে হয়, ও আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। ও আল্লাহ শুধু তাই না, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আপনি যদি আমাকে 1% আযাব দেন, তাহলে আমার মা বাবাকে 2% আযাব দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আজকে তাদেরকে আমি এমনিতে ছাড়বো না। এজন্য সন্তানের মুখে আব্বু আব্বু, আম্মু আম্মু ডাক শুনলে কলিজা ঠান্ডা করলে হবে না, বরং আপনার সামনে যে আপনার সন্তানটা নামাজ পড়ে না, বেপরদা চলাফেরা করে, রোজা রাখে না, কোরআন পড়ে না, মদ গাঁজা ইয়াবা পেন্সিডিল খায়, খারাপ বন্ধুদের আড্ডায় তারা সে ওই আপনার সন্তান দিন রাত চলাফেরা করে, আপনি বাবা হয়ে আপনি মা হয়ে কিছুই বলেন না। আপনি মা বাবা নামে কলঙ্ক। ও মা বাবা, আপনি জেনে রাখুন, কিয়ামতের দিন, কাল কিয়ামতের মাটির দিন আপনাকে আপনার গায়ের মধ্যে ছোটা দিয়ে লাথি দিয়ে পিষ্ট করে ওই সন্তান জাহান্নামে যাবে। এজন্য সন্তানকে আদর করলে হবে না, বরং ননির ফুতুল হিসাবে গড়ে তুললে হবে না, বরং তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই জন্য মাদ্রাসায় শিক্ষিত করে গড়ে তোলার দরকার আছে কিনা বলেন? দরকার আছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, র্যাব বানান, পুলিশ বানান, বিশেষ ক্যাডার বানান, ওসি, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক, গবেষক। আপনি আপনার সন্তানকে যাই পারেন না কেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষিত যদি গড়ে না তোলেন, ওই সন্তান কিয়ামতের দিন আপনার জন্য কালো হয়ে যাবে। শুধু তাই না, আমরা দেখেছি দুনিয়াতে যে যত বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, সে তত বড় নাস্তিক হয়ে যায়, সে তত বড় কলমের খোঁচায় দেশের সম্পদ আত্মসাৎ করে। কথা ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করে কলমের খোঁচা 20 টাকা আত্মসাৎ করে। তার কারণ একটাই কারণ, এত বড় শিক্ষিত হওয়ার পরও এত জালিয়াতি করে কেন? তার একটাই কারণ, সেটি হচ্ছে তার শিক্ষার মধ্যে কোনো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কথা ঠিক কিনা? তার পড়ালেখার মধ্যে আল্লাহর নাম নিয়ে পড়বে, সে পড়ে নাই। আল্লাহর নামে না পড়ার কারণে ওই সন্তান যখন ডক্টর ডিগ্রি লাভ করে, ওসি, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট যখন হয়, তখন বিনা অপরাধী মানুষকে একটা মামলা দিয়ে জেলখানা ঢুকাতে সে দ্বিধাবোধ করে না। কথা ঠিক কিনা? একটা কারণ আল্লাহর ভয় উঠে গেছে, একটা কারণ ওই যে প্রাথমিক শিক্ষার মধ্যে কোনো মাদার শিক্ষা নাই, ছিল না। এই জন্য এই অবস্থা। এই জন্য আপনি আপনার সন্তানকে যাই বাড়ান না কেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি প্রাথমিক শিক্ষা যেন আপনার সন্তানকে যেন আপনি যেন ছোটবেলা যেন দিতে পারেন। এই জন্য আপনারা যারা গার্ডিয়ান আমার কথাগুলো শুনছেন, আপনারা আপনাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা কমপক্ষে নুরানি মাদ্রাসা হলো পড়াবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনার মৃত্যুর পরে আপনার সন্তান মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক যাই হোক না কেন, আপনার জানাজা পড়াতে পারবে। কথা ঠিক কিনা? আপনার জানাজা পড়াতে পারবে। এই জন্য আপনি আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে না তোলেন, আপনার সন্তানকে যত বড় শিক্ষিত করে গড়ে তুলুন না কেন, আপনি দুনিয়াতে যে আপনি লাঞ্ছিত হবেন না তার কোনো গ্যারান্টি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে। এক বড় ভাই এই ঘটনাটা বর্ণনা করেছে, ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। ওই বড় ভাই বলেন, ওই বড় ভাই যে হলে থাকতো, ওই হলের মধ্যে একজন নাইট গার্ড ছিল। ওই নাইট গার্ড সারা রাত ডিউটি করতো, আবার সকালেও ঝালমুড়ি, চানাচুর বিভিন্ন কিছু বিক্রি করতো। তখন ওই বড় ভাই বলতো, মামা আপনি ঘুমান কখন? ওই তো
আমি তো একটু ঘুমাই, একটু ঘুমাই, ইনশাল্লাহ আমার কষ্ট আর বেশি দিন থাকবে না। এই তো আমার ছেলেকে আমি কোচিং করাচ্ছি, ইনশাল্লাহ ভার্সিটির চান্স পাইলে সে ডাক্তার হবে, ইনশাল্লাহ সে ভার্সিটিতে চান্স পেয়েছে। তখন ওই বাবা বলে, ওই মামা বলে, ইনশাল্লাহ আমার ছেলে কয়েকদিন পরে ডাক্তার হয়ে যাবে, তখন আমার সব কষ্ট অবসান হয়ে যাবে। এ কথা বলে বলে ওই মামা দিন রাত কষ্ট করেই যেত, কষ্ট করে যাচ্ছিল। তখন ওই বড় ভাই মামাকে বলল, মামা আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন। তখন মামা বলল, আরে আমার ছেলে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে একেবারে সময় পায় না, নামাজও পড়ার সময় নেই তার। কি পড়ার সময় নেই বলেন? নামাজও পড়ার সময় নেই। তখন ওই বড় ভাই বললেন, মামা আপনি আপনার সন্তানকে যাই বানান না কেন একটু ধর্ম শিক্ষা দিয়েন, কিন্তু কি ফরিতাফরি বিষয়, ঠিক কয়েকদিন পরে ওই বড় ভাই দেখলেন যে ওই মামাটা, ওই গার্ডিয়ানটা কান্নাকাটি করতেছে। তখন ওই বড় ভাই মামাকে বলল, মামা আপনি কাঁদেন কেন? বাবা আমার সন্তান আমার সকল স্বপ্ন, অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ডিজায়ার সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছে। সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন, পেন্সিডিল বক্ষণ করে সেই ঘরের মধ্যে সব জিনিস ভেঙে চুরমার করে ফেলেছে। বাবা আমার কত ইচ্ছা ছিল আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, সে ভবিষ্যতে বড় হলে আমার সেবা শুশ্রূষা করবে, কিন্তু দেখা গেছে সে আমার সব স্বপ্নকে তছনছ করে দিয়েছে। সে কি ডাক্তার হবে? আজকে সে তো নিজে একবারই পাগলপাড়া হয়ে গিয়েছে, সে তো আমাকেও শেষ করে দিয়েছে। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন প্রিয় ভাইরা? এই জন্য আপনি আপনার সন্তানকে যাই শিক্ষায় শিক্ষিত করে পড়ান না কেন, প্রাথমিক শিক্ষা যদি আপনার সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা যদি শিক্ষিত না করেন, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করে গড়ে না তোলেন, ওই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করবে। কথা ঠিক কিনা? ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করবে। আরে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করলে কি লাভ? অনেক লাভ, যে লাভ বলে শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, আপনি যদি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষা যদি গড়ে তোলেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সন্তানকে দুনিয়া থাকাকালীন সময় ওসিয়ত করা লাগবে না। ও সন্তান, মৃত্যুর পরে আমার কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করিও, এটা আপনার সন্তানকে বলা লাগবে না। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে বলবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা ঠিক কিনা? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আপনি যখন আপনার সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন, আপনার মৃত্যুর পর আপনার ইন্তেকাল করার সাথে সাথে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত, যার সন্তান হয় না সেই জানে সন্তান যে কত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু যার সন্তান নাই সে জানে দুনিয়াটা তার জন্য, দুনিয়াতে টিকে থাকা বসবাস করা তার জন্য কত কষ্টকর। আপনাকে না চাইতে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর ইমানদার আল্লাহর গোলাম, সন্তান আমি দিয়েছি
এই সন্তান এবং ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে, সন্তান পাইয়া যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন আমরা গাফিল না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যদি আমরা সন্তান পাইয়া যদি আল্লাহ তাআলার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা সম্পদ পাইয়া ছেলে সন্তান পাইয়া যারা আমার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছো, আর তোমরা জেনে রাখো তোমরা কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাইবা, তোমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমরা বলে না নাউজুবিল্লাহ। এজন্য সন্তান যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দরকার আছে কিনা বলেন? 2 সপ্তাহ পরে নতুন একটা সেশন শুরু হতে যাচ্ছে, 2025 সাল, কথা ঠিক কিনা? আমরা সবাই ইনশাল্লাহ নিয়ত করব আমাদের সন্তান যদি 3 জন থাকে, মিনিমাম 1 জন হইল আমরা ইনশাল্লাহ লাকসাম দারুস সালাম মাদ্রাসা পড়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ পারবো কি পারবো না? ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করতে হবে। এই মাদ্রাসা না সম্ভব হইলেও আপনার যেখানে ভালো লাগে আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা শিক্ষিত করে যদি গড়ে না তোলেন, এই সন্তান আপনার জন্য দুনিয়াতে কাল হয়ে দাঁড়াবে এবং আখিরাতেও আপনার সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সন্তানকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করলে কি লাভ? ও প্যারা হাজরিন, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করে গড়ে তুললে আরো অনেক লাভ রয়েছে। আরেকটি হচ্ছে আপনার সন্তান যখন বড় হয়, যখন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যখন কোনো কিছু হবে, এই আলেম যখন মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার হবে, এই আলেম কখনো দুর্নীতি করবে না, কথা ঠিক কিনা? এই সন্তান কখনো দর্শনকারী হবে না, খুনি হবে না, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি তার দ্বারা সম্পদপর হবে না। সে কখনো অপরের সম্পত্তি লুটপাট করবে না, কলমের খোসা অপরের সম্পত্তি লুটপাট করবে না, অপরকে কষ্ট দিবে না। সম্মানিত ভাইরা, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষিত রূপে যদি গড়ে তোলেন, এই সন্তান আপনার ফ্যামিলিটাকে উজালা করে ফেলবে, আপনার ঘরটাকে উজালা করে ফেলবে। ওই মাদ্রাসার ছাত্র বলবে, ও আম্মু তুমি কেন পর্দা করো না, ও আম্মু তুমি পর্দা করো, ও বড় আপু তুমি কেন পর্দা করে চলো না, ও আমার ভাই আপনি কেন নামাজ পড়েন না। ওই মাদ্রাসার সন্তান পড়ানোর কারণে সে ঘরের মধ্যে তালিম দিবে কি দিবে না বলেন? সে সবাইকে বোঝানোর চেষ্টা করবে, তার উসিলায় সমাজটা আলোকিত হয়ে যাবে। আরো 10 জন ব্যক্তি বলবে, দেখো না দেখো, ওই দেখো আব্দুর রহিম কত সুন্দরভাবে চলাফেরা করে, নামাজ পড়ে, তার চরিত্র কত সুন্দর, তুমি তার মতো চলতে পারো না? বলে কি বলে না? এটা একমাত্র মাদ্রাসা পড়ানোর কারণেই হয়েছে। দুনিয়ার শিক্ষিত, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার কারণে হয়েছে। নতুবা আমরা দেখি না অন্য শিক্ষা শিক্ষিত করে গড়ে তুললে এরকম আমল আখলাকি, নবুয়তে এলেম, নবুয়তে আমল আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারে আমরা সাধারণত দেখতে পাই না। এজন্য বলতেছিলাম মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করলে আরো অনেক বেনিফিট রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে মাদ্রাসার তালিবে ইলম ছাত্র দ্বীনি শিক্ষা লাভ করার জন্য যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় জান্নাতের রাস্তা, আল্লাহ তাআলা বলেছেন ওটা হচ্ছে জান্নাতের রাস্তা। যে রাস্তা দিয়ে হেঁটে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওই তালিবে ইলম যদি মারা যায় তাহলে সে শহীদি মর্তবা লাভ করবে, বলেন আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি দ্বীনি শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, সেজন্য আল্লাহর রাস্তায়
আল্লাহর রাস্তায় চলে গেল, সেজন্য আল্লাহর রাস্তায় অবস্থান করছে। এমন অবস্থায় যদি সে মারা যায়, সে শাহাদাতের মর্তবা লাভ করবে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাহু আজনিহাতা লিতালিবিল ইলম। মাদ্রাসা ছাত্র যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই মাদ্রাসা ছাত্রের মনোরঞ্জনের জন্য, সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা, নূরের ডানা ওই ছাত্রদের জন্য, নূরের কার্পেট ওই ছাত্রদের জন্য বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে যারা যে রাস্তা দিয়ে চলে, ফেরেশতারা তাদের জন্য নূরের কার্পেট, নূরের পাখা, নূরের ধারা বিছিয়ে দে? এরকম কোন ঘটনা হাদিস কোরআন আমরা দেখতে পাই না। একমাত্র যারা দ্বীনি শিক্ষা শিক্ষিত লাভ করে, দ্বীনি শিক্ষা লাভ করার জন্য যারা ঘর থেকে বের হয়, রাসূল বলেন ওই তালেবে ইলমের পায়ের তলায় ফেরেশতারা নূরের ডানা, নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন আলেমের জন্য, একজন তালেবে ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এই নবমণ্ডল, ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু ওই তালেবে ইলমের জন্য দোয়া করে। বলেন আল্লাহু আকবার। ওয়াল হিতানু ফি জাওফিল মা। সমুদ্রের তলদেশে যে মাছগুলো বসবাস করে, অবস্থান করে, ওই মাছগুলো ওই তালেবে ইলমের জন্য দোয়া করে, ওই ছাত্রের জন্য দোয়া করে। বলেন না আল্লাহু আকবার। এই হলো দুনিয়ার ফজিলত। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করলে কি লাভ? এছাড়া আরো অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, কবর জগতেও ফায়দা রয়েছে। আপনি যদি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষায় যদি শিক্ষিত করে যদি গড়ে তোলেন, আপনার কবর জগতেও উপকার রয়েছে। কোন জগতে বলেন? কবর জগতে আপনার উপকার রয়েছে। আপনি চলে যাবেন না ফেরার দেশে, কিন্তু আপনি আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কারণে আপনি যখন চলে যাবেন, অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনি কবরে বসে বসে এর একটা বেনিফিট, একটা একাংশ সওয়াব আপনিও পেতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে কিভাবে নেক আমল করবে? কথা ঠিক কিনা? এই সন্তান যখন, মানুষ যখন মারা যায়, সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল জারি থাকে। একটি হচ্ছে সদকা জারিয়া। আপনি যদি কোনো মসজিদ, মাদ্রাসা যদি করে গড়ে তুলে যান, একটা যদি সারাইখানা, একটা যদি বৈঠকখানা, একটা যদি মাদ্রাসার জন্য মাইক, প্যান্ডেল অথবা যে কোনো যখন জিনিস আপনি দান করে যাবেন, এটা সদকা জারিয়া হয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন একটা ইলম আপনি দুনিয়াতে রেখে গেছেন যে ইলমের কারণে সবাই উপকৃত হয়। ধরুন আপনি একটা বই লিখে গিয়েছেন, ওই বই পড়ে পড়ে যত মানুষ হেদায়েতের পথে আসবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে হাদিয়াটুকু, সবটুকু ফুসতে থাকবে। আর একটা হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান, যে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে যদি দুনিয়াতে যদি রেখে যান, ওই সন্তানের উসিলা যত মানুষ হেদায়েত হবে, কিয়ামত পর্যন্ত একটা পার্সেন্টেজ সওয়াব আপনার কবরে পুষতে থাকবে। ওই সন্তানকে আপনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার কারণে ওই সন্তান যতদিন নেক আমল করবে, আপনার কবরে সব পুষতে থাকবে। ওই সন্তানের উসিলা যত মানুষ হেদায়েত হবে, ওই মানুষগুলো যতদিন নেক আমল করবে, ততদিন ওই তাদের একটা বেনিফিট আপনার কবরে পুষতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আপনি চলে গেছেন, কোনো অসুবিধা নাই,
সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে যদি গড়ে তুলে যেতে পারেন, আলেম বানিয়ে যেতে পারেন, একজন খাঁটি আলেম যদি বানিয়ে যেতে পারেন, আপনি চলে গিয়ে যাবেন, কিন্তু আপনার কবরও এর হাদিয়াটুকু কেবলমাত্র পুষতে থাকবে। কথা ঠিক কিনা? কি বলবো, মাদ্রাসা ছাত্রদেরকে অনেকে নেগলিজেন্সি করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে। মাদ্রাসা ছাত্রদেরকে যখন পাঞ্জাবি পায়জামা দেখে তখন অনেকে বলে, আরে যান, আরে সাইডে যান তো হুজুর, সাইডে যান। আর যখন প্যান্ট শার্ট দেখে, হাই স্যার, হাউ আর ইউ, হাই হ্যালো, হাই মাই ডিয়ার স্যার, হাউ আর ইউ। আরে স্যার বসেন, চেয়ারটাকে চমৎকারভাবে মুছে দেয়। কথা ঠিক কিনা? কত নেগলিজেন্সি মাদ্রাসা ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে কত অবজ্ঞা করে। তাতে হাঁটলে বলে, হুজুর কি ব্যাপার, দাওয়াত আছে কিনা? আস্তে হাঁটলো, বলে কি ব্যাপার হুজুর, আপনার কি সমস্যা আছে নাকি, এত আস্তে হাঁটেন কেন? জুব্বা গায়ে দিল, বলে হুজুর আপনাদের কারণে তো জামার এত দাম বেড়ে গিয়েছে। আবার শর্টকাট দিল, আপনি হুজুর মানুষ, এত শর্টকাট জামা গায়ে দিলেন কেন? কি বড় পরিতাপের বিষয়, মোটা হয়ে এলো বিপদ। কি ব্যাপার? হ্যাঁ, আল্লাহর হস্তে খাইয়া ফ্যাট মোটা করছেন, চিকন এলো হুজুর, কি ব্যাপার? এত ভালো খানা আমরা আপনার জন্য প্রেরণ করি, আপনি খান না? কি বিপদ? হুজুরের মানে চারিদিকে বিপদ, আইবের কোনো শেষ নাই। যারা আলেমদেরকে নেগলিজেন্সি করছেন, অবজ্ঞা করছেন, উপেক্ষা করছেন, কিয়ামতের দিন আপনাকে ওই আলেম আপনার জন্য সুপারিশ করবে না। যারা আলেমদেরকে কথায় বাঁশ দেয়, কি দেয়? বাঁশ দেয়। কিয়ামতের দিন ওই সমস্ত তালিবুল ইলম, প্রকৃত আলেমরা জান্নাতের অনেক টিকিট বিক্রি করবে। আপনি মুসলিম ইমামের বাঁশ দিয়েছেন, সারাক্ষণ শুধু ও হাদিস শরীফের বাণী, আলেমরা যখন জান্নাতে চলে যাবে, অনেক মুসল্লি, অনেক ব্যক্তিবর্গরা আলেমরা ধরি পড়বে, ও আলেম, ও হুজুর, দুনিয়াতে আপনাকে মহব্বত করেছি, আজকে আমার জন্য সুপারিশ করুন, আমি তো জাহান্নামে হয়ে গেলাম। তখন আলেম বলবে, তুমি না দুনিয়াতে আমাকে বাঁশ দিয়েছো। ওই আলেম আপনার জন্য সুপারিশ করবে না। যারা আলেমকে মহব্বত করে, ভালোবাসে, কিয়ামতের দিন হাদিসে আসছে, যারা আলেমদেরকে ভালোবেসে এক গ্লাস পানিও পান করায়, কিয়ামতের দিন ওই আলেম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস। হয় তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, অথবা আলেমের কথা শুনো, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নম্বর হইও না। অর্থাৎ তুমি কোনোই কিছু হলো না, তুমি আলেম হইলো না, আলেমকে ভালোবাসলে না, মাদ্রাসা ছাত্রদেরকে তুমি ভালোবাসলে না, তুমি কোনোটাই যদি না হও, তুমি একেবারে হালাক হইয়া যাইবা। কথা ঠিক কিনা? ডিসিশনস অন ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনার সন্তানকে আপনি কি ওই যে কিভাবে প্যাক, কিভাবে গ্যাংর গ্যাং, কিভাবে রাজাহাঁস ক্রিং সাইকেলওয়ালা ফেরিওয়ালা যায়, ওই শিক্ষায় হাট্টিমা টিম তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে ফায়ে ডিম, ওই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন, নাকি আপনি আপনার সন্তানকে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এই হাদিস শিক্ষা দিবেন? আপনার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা দরকার, মৃত্যুর পর আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজ পড়াতে পারে। কথা ঠিক কিনা? এমন সন্তান রেখে যাওয়া দরকার আছে কিনা বলেন? আমরা আমাদের সন্তানকে অনেক বিএসসি, এমএসসি, অনেক বড় ডক্টর ডিগ্রি ধারীওয়ালা দুনিয়ার শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলছি, কিন্তু আলেম বানাচ্ছি না। প্রাথমিক শিক্ষা শিক্ষিত করে মাদ্রাসার শিক্ষা দিচ্ছি না। ওই সন্তান আপনার জন্য দুনিয়াতেও কাল হয়ে যাবে এবং আখিরাতেও কাল হয়ে যাবে। তো বলতেছিলাম, মাদ্রাসা যারা শিক্ষিত করে গড়ে তুলবেন সন্তানকে, আপনার কবর জগতে উপকার রয়েছে, সেটা হচ্ছে আপনি কবরে চলে যাবেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। শুধু তাই না, এখন আরেকটি ঘটনা বলবো। ঘটনাটা আসছে তাফসির ইবনে কাসির, নাম কি? তাফসির কাবির। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির কাবির মধ্যে এই ঘটনাটি নিয়ে আসছেন।
যার তাফসির পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাফসির গ্রন্থগুলোর মধ্যে একটি অন্যতম গ্রন্থ তাফসিরুল কাবীর, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির কিতাবে এই ঘটনার উল্লেখ করেছেন। আর সেটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। তিনি তার গন্তব্যে চলে গেলেন। ওই কাজ শেষ করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই কবরের মধ্যে আর কোনো আযাব হচ্ছে না, আর কোনো রকমের আযাব হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমি তো কিছুক্ষণ আগে দেখতে পেলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন কেন কবরের মধ্যে আযাব হচ্ছে না? ওই মুর্দার কি আমল করেছে, কি এমন আমল করেছে যার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে না? তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এই লোকটি যখন মারা যাবে তখন সে তার স্ত্রীকে গর্ভবতী রাখা অবস্থায় ইন্তেকাল করেছে, প্রেগনেন্ট অবস্থা রেখে মৃত্যুবরণ করেছে। ও স্ত্রী করে একজন সন্তান দুনিয়াতে আসছে। ওই সন্তান সামান্য বড় হয়ে যাওয়ার পর তার মা তাকে মাদ্রাসা পাঠিয়েছে। কোথায় বলেন? মাদ্রাসা পাঠানোর পর মাদ্রাসা শিক্ষা প্রথম সবক কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে লাগলো, যার অর্থ হচ্ছে পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ যখন পড়তেছিল তখন আল্লাহ তাআলা বললেন ওই কবরের আযাবের ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা আযাব বন্ধ কর। কারণ হচ্ছে সে তো এতিম রাখা অবস্থা, সে দুনিয়াতে মারা গেছে। এই সন্তান বলতেছে আমি অনেক রহমান, আমি অনেক রহিম। ও মুসা, এতিম বালক বলতেছে আমি নাকি রহমান রহিম? আমি যদি তার বাবার কবরের মধ্যে যদি আযাব দিই তাহলে আমি কেমনে রহমান হইলাম, কেমনে রহিম হইলাম? বলেন আল্লাহু আকবার। আমি যদি কবরে আযাব দিই তাহলে আমি কেমনে রহমান, কেমনে রহিম? ও কবরের ফেরেশতারা আযাব বন্ধ কর। ও মুসা, এই জন্য কবর আযাব বন্ধ করে দিয়েছি। কি বুঝতে পারলেন? মাদ্রাসা যদি শিক্ষায় শিক্ষিত করে যদি গড়ে তোলেন, আপনার সন্তানের আপনার জন্য লাভ আছে কিনা বলেন? দুনিয়াতে লাভ এবং আখিরাতে লাভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানকে মাদ্রাসা শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক দান করুন। বলুন আমিন।